হ্যালো এভরিওয়ান, ফ্র্যাঙ্ক হেয়ার। আর আজকে আমি কথা বলবো খাদলাজের আইল্যান্ড ড্রিমস। নতুন একটা ফ্রেগরেন্স রিলিজ হয়েছে, যেটা নিয়ে টিকটকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে অনেক হাইপ চলতেছে। সো ঘটনা এটাকে আসলে হাইপ ওর দি কিনা, এটা মেইন কথা। সো বেসিক্যালি যারা যে প্রজেকশন মনস্টার খুঁজতেছেন, এই পারফিউমটা তাদের জন্য না। ঠিক আছে, আপনারা যদি মনে করেন যে প্রজেকশন খুবই সিয়াজ, অনেক দূর লাগবে, পুরো এলাকা কাঁপাবে, এইটা ওই টাইপের না। সো আমি ফার্স্টে এটা বলে নিতে যাচ্ছি। সো আপনার যদি ওই রকম আর কি মানে প্রেফারেন্স থাকে, তাহলে যে এইদিকে না যাওয়াটাই বেটার। সো এটা মেইনলি হাইবুটসের লুই ভুটনের সিম্ফনি, এটার ক্লোন হিসাবে। বাট আমি ওটা শিওর না, আমি লুই ভুটনের সিম্ফনি স্নিফ করি নাই, একটা স্প্রে করি। হুম। তো স্মেলটা ম্যাস প্লিজিং, এবং ম্যাক্সিমাম মানুষেরই পছন্দ হবে এই টাইপের একটা স্মেল। কিন্তু এই ম্যাস প্লিজিং হইতে গিয়ে এই জিনিসটা ওইরকম ইউনিক হয় নাই। বুঝতে পারছেন যে না, মানে সব কিছু মানে নতুন ভাবে ইনভেন্ট করছে ওরা পারফিউম দিয়ে, এরকম কিছু করে নাই। নতুন কোনো জনরা বানায় নাই, নতুন কোনো স্মেল এটাই নাই। আপনারা যদি মনে করেন যে বুলগারি টাইগার, অথবা বুলগারি টাইগারের কোনো ক্লোন, সসপিরো ভিব্রাটো, অথবা মনে করেন যে লুই ভুটনের লিমেন সিটে, ঠিক আছে, এই টাইপের জিনিস স্নিফ করে থাকেন, তাহলে এটা মোটামুটি একটু ফ্যামিলিয়ার দিকেই লাগবে। আফটারনুন সুইম, ঠিক আছে, ওই স্টাইলের। আমি বলতেছি না এইগুলো ওইটার মতো হুবহু, কিন্তু ওই ওই স্টাইলের। তো এখন ঘটনা তাহলে এটার স্মেলটা কিসের মতো, মানে আর কি কি টাইপের স্মেল। আপনি যখন ফার্স্টে স্প্রে করবেন, আপনি ফার্স্টেই যে জিনিসটা পাবেন সেটা গ্রেপ ফ্রুট আর লেমনের একটা কম্বিনেশন। তো এই গ্রেপ ফ্রুট লেমনের কম্বিনেশনটা অনেকের কাছেই অরেঞ্জের মতো লাগবে। ঠিক আছে, মনে করেন যে মানে অ্যাটলিস্ট আমার নাকে মাঝে মধ্যে এর একটু অরেঞ্জ অরেঞ্জ ভাব দেয়। সো বেসিক্যালি এটা মনে হয় যে মনে করেন যে আপনি অরেঞ্জের ট্যাং বানাইতেছেন বাসায়, ওইটুকু ওইরকম একটা ফ্লেভার দেয় মাঝে মধ্যে। অথবা আপনার কাছে এরকমও লাগতে পারে, আপনি মনে করেন যে মালটা কিংবা অরেঞ্জ দিয়ে আপনি সিভিট বানাইছেন। আমাদের ফার্মেসিতে সিভিট পাওয়া যায়, তো ওই সিভিটের একটু স্মেল ওই রকমও লাগে মাঝে মধ্যে। ঠিক আছে, সো সিভিট কিংবা ট্যাং এই টাইপের স্মেলের সাথে আপনি কিছুটা মিলাইতে পারবেন। তো এই ওপেনিং এ এই বার্গামট লেমনের আর কি মতো যে একটু অরেঞ্জ অরেঞ্জ একটা ভাইব আছে, এরকম একটা লাগে। আর এটার সাথে সবচেয়ে সুন্দর যে জিনিস, সেটা একটা খুব সুন্দর একটা জিঞ্জারের একটা স্মেল আছে, জিঞ্জার আদা আর কি। তো মানে মনে করেন যে একটা হালকা একটা স্পাইসি কিক আছে, মানে একটু ধাক্কা দিবে স্পাইসি, হালকা একদম মাইল্ড। কিন্তু এটা বোঝা যায়, আপনি বুঝবেন যে আদার যে স্মেলটা আছে, আদার যে গন্ধটা আছে, সেটা আপনি ঘ্রাণটা আছে সেটা ইজিলি টের পাবেন। সো আদা, গ্রেপফ্রুট, লেমন, এই গ্রেপফ্রুট লেমনের কম্বিনেশনটা একটু অরেঞ্জের মতো লাগে আমার কাছে মাঝে মধ্যে। সো এইটা একটা ব্যাপার। তো স্মেলটা যতই আগায়, মানে স্মেলটা খুবই লিনিয়ার, এই স্টাইলেরই থাকে। কিন্তু এটার মধ্যে আপনার অ্যামব্রক্সিন আছে। ঠিক আছে, সো এই অ্যামব্রক্সিনের কারণে আপনার মনে করেন যে স্মেলটা, আপনারা যারা অ্যামব্রক্সিন হেভি ফ্রেগরেন্স ইউজ করছেন, লাইক আমি যদি বলি ডিওর সভাজ, অথবা ভার্সাসের ডিলান ব্লু, এই টাইপের যে ফ্রেগরেন্সগুলো আছে, যেগুলোতে আপনার মনে করেন অ্যামব্রক্সিন একটু হেভি ডোজে আছে, তো আপনার ওই যে একটা অ্যামব্রক্সিনের যে একটা ভাইব, একটা মনে করেন যে হালকা, মানে কি বলবো, একটা মলিকিউলিশ একটা ভাইব আছে, সেই ভাইবটা আপনি এটার মধ্যে পাবেন, কিন্তু একটু পরে, শুরুর দিকে না। লাইক মনে করেন আধা ঘন্টা, 45 মিনিট, এর পরে গিয়ে আস্তে আস্তে জিনিসটা বোঝা যায়, ভালো মতো বোঝা যায়। ঠিক আছে, আর এটার স্মেলটা যে এবার বলি পারফরমেন্সের কথা। পারফরমেন্স এটা আপনার মনে করেন, যেটা বললাম, প্রজেকশন খুব মনস্টার না, আপনার আশেপাশে থাকে, কিন্তু এটার স্মেল অনেকক্ষণ থাকে। এটার যে এক্সট্রেটে পারফর্ম বলতেছে ওরা, হইতে পারে এক্সট্রেট, আমি পুরোপুরি শিওর না, কিন্তু মানে আর কি জামায় এটা 7 থেকে 8 ঘন্টা ইজিলি লাস্ট করে। অ্যাটলিস্ট আমার জামায় লাস্ট করছে। কিন্তু যে মনে করেন যে আর কি 3 থেকে 4 ঘন্টা পর, 3 থেকে 3 ঘন্টার মতো, 2 থেকে 3 ঘন্টার মতো স্মেল আপনি নাকে ইজিলি পাবেন। মানে অ্যাটলিস্ট আমি পাইছি জামা থেকে, আমার নাকে ইজিলি আমি পাইছি, মানে আমার নাক বারবার এরকম স্নিফ করা লাগে না। ঠিক আছে, কিন্তু এরপরে সেন্টটা যে খুবই স্কিনের কাছাকাছি চলে গেছে। কিন্তু স্কিনের কাছে থেকেও, জামার কাছে থেকেও এটা মনে করেন 7 থেকে 8 ঘন্টা জামায় ইজিলি ছিল। তো এটা আমি বলবো না বিস্মোট কিছু, কারণ জামায় স্প্রে করলে, জামায় আমি একটু হেভি স্প্রে করি, হেভি স্প্রে করলে জামায় অনেক পারফিউমই অনেকক্ষণ থাকে। কিন্তু প্রজেকশন যদি বেশি না হয়, তাহলে এটা আসলে পারফরমেন্সের খাতায় ওইরকম বড় স্কোর দেওয়া যায় না। ঠিক আছে, তো মনে করেন যে পারফরমেন্সে
থেকে 6.5 এই রেঞ্জে দেওয়া যায়, কারণ এটার প্রজেকশন কম। আমার প্রজেকশনই মেনলি প্রেফারেবল আমার। তো এরপর হচ্ছে প্রাইস হচ্ছে আপনার মনে হয় 3,000 3,200 এই রেঞ্জে মনে হয় প্রাইসটা পেয়ে যাবেন। সো মানে এই প্রাইস রেঞ্জে মোটামুটি বেশ নাইস একটা পারফিউম আমার কাছে মনে হয়েছে। যাদের এরকম বুলগারি টাইগার কিংবা মনে করেন যে এই টাইপের কিছু নাই, আমি বলবো তারা এটা দেখতে পারেন। থ্যাংক ইউ।